হ্যালো গাইস, এখন ঘড়িতে বাজে 4:30। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ভাত, তরকারি, মাছ, চিকেন এসবের রেসিপি দেবো না। হাতে গোনা দুদিন পরে শাশুড়ি তোলা যাচ্ছে রাইডে, কলকাতা টু লাদাখ। তো আমি যতবারই ওর সঙ্গে রাইডে গেছি আমি দেখেছি খুব একটা জাঙ্ক ফুড প্রেফার করে না। আর এইবারে যেহেতু প্রায় 2 সপ্তাহের জন্য যাচ্ছে, তাই ওকে এমন কিছু খাবার বানিয়ে দেবো যেটা ও রেফ্রিজারেটর ছাড়াই স্টোর করতে পারবে। ওটসের কেক বানাবো, যেটা আমি অলরেডি বেক করতে বসিয়ে দিয়েছি। আর বিহারের একটা খুব টেস্টি খাবার বানাবো, যেটা আমি বেসিক্যালি প্রসাদ হিসেবেই খেয়েছি, কিন্তু ওকে দেবো যাতে ট্রাভেল করতে পারে এটা নিয়ে। সেই জন্য আমি বানাচ্ছি হচ্ছে ঠেকুয়া। হ্যাঁ, ঠেকুয়া কাইন্ড অফ হেলদি ওয়েতে বানাচ্ছি, কারণ এটাতে আমি আটা বা ময়দা ইউজ করছি না, পুরোটাই ওটস দিয়ে করছি। আর চিনির জায়গায় আমি এখানে গুড় আর বাতাসা ইউজ করছি। তো কীভাবে বানাচ্ছি আর কেমনভাবে স্টোর করে দেবো ওকে, সেটা আমি তোমাকে দেখাবো। এখানে আমি 2 কাপ ওটসের গুঁড়ো, 1 কাপ আটা, 1 কাপ সুজি, তার মধ্যে মৌরি জোয়ান মিক্স করে নিয়েছি। আর প্রথমে আমি এখানে ঘি দিয়ে এটাকে ময়াম দিয়ে নেবো। ময়াম দেওয়ার পর মধ্যে কলাটাকে মিক্স করবো। কলাটা মিক্স করার পরে যতটুকু আমার দুধ দরকার লাগবে ততটুকু আমি একটু একটু করে দিয়ে এটাকে মেখে ফেলবো। শাশুড়ি বলার জন্য এত খাটি, তাও শাশুড়ি বলে আমার সঙ্গে ঝগড়া করতে চায়। একটা দিন অফ যায় না যে আমার সঙ্গে ঝগড়া করে না। রুটির যেরকম লেচি হয় সেই সাইজের করেছি, কিন্তু এটাকে একটু মোটা মোটা রেখেছি, বেলিনি। আমার কাছে ছোটো একটা হার্ট শেপের কুকি কাটার ছিল, সেটা দিয়ে একটু হার্ট শেপ করে নিয়েছি, নিয়ে এটাকে তেলে ফ্রাই করে নেবো। ওদিকে আমার ওটসের কেকের ব্যাটারও রেডি হয়ে গেছে, সেটাও বেক করতে বসিয়ে দেবো। ক্যারি করতে সুবিধা হয় ওই জন্য আমি কেকের ব্যাটারটাকে এরকম ছোটো ছোটো কাপে সেট করেছি। একটা বড় কাপ, একটা ছোটো কাপ, দুরকম ইউজ করেছি। কেকটাও আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখানে আমি বিস্কিটগুলোও ফ্রাই করে নিয়েছি, এবার প্যাক করে ওকে দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ সব রকমেরই মানুষ থাকে, আমি কাউকেই ছোট করছি না, কিন্তু যেহেতু অনেক দূরে যাচ্ছে সেহেতু আমি ওর সঙ্গে কোনো নেগেটিভিটি পাঠাতে চাই না। তাই হয়তো যেদিন আমি ভিডিওটা পোস্ট করবো সেদিন হয়তো সেফলি ঘুরে বাড়ি চলে আসবে।